আমাদের সকলের এমন জীবন গড়তে হবে। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলেও কাঁদিবে ভুবন। আমি যদি ভালো করি, বিশ্ব আমার জন্য কাঁদবে, বলবে লোকটা তো ভালো ছিল, আরে চলে গেছে। এমন যেন না হয় যে মরার পরে লোকটা যেন মিষ্টি বিতরণ করে, খুব ভালো হয়েছে, আমরা খুব আরামে আছি, শান্তিতে আছি, পুরা এলাকা সে জ্বালাইয়া গেছে, এমন কথা যে মুখ দিয়ে না বলা হয়। আর একটা কথা হাদিসে আসছে যে মানুষ চুরি ডাকাতি রাহাজানি অকারেন্স করলে ইনকোয়ারি করে, খবর লয় লোকটা কেমন ছিল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেও ফেরেশতা পাঠিয়ে দেয় আল্লাহ পাক, যে এই লোকটা যে দুনিয়াতে ছিল কতটুকু ভালো কাজ করছে আর কতটুকু খারাপ কাজ করছে, তুমি তার এলাকায় মানুষের সাথে জিজ্ঞাসা করো, মানুষে কি বলে শোনো। আল্লাহ পাক তো এমনি সব জানেন, সব বুঝেন, তারপরেও এলাকার লোক তার সম্বন্ধে কি বলা বলি করে, এইটুকু ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে দেয়। এই জন্য আমাদের সকলকেই মুআমালাত মুআশারাত ঠিক করতে হবে, ইবাদত বন্দিগিতে পুরা আল্লাহ রাজি খুশি অর্জন করতে হবে। সব ইবাদত করতে হবে রাসূলের সুন্নত অনুযায়ী। সুন্নতের বাইরে কোনো ইবাদত করলে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। যেমন মন্ত্রী মিনিস্টার কোনো একটা কিছু চাইলে চেয়ারম্যান মেম্বারের কাছে চায়, সিল সাপোর্ট ঠিক থাকলে অ্যালাউ করে, নাসেত না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহ রাসূলের সুন্নত না হইলে কোনো ইবাদত বন্দেগিরি কবুল হবে না, হবে না, হবে না।